ভিডিওটার টপিক অনেক ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে আপনার গোল তো সেট করলেন, আপনি প্ল্যানিং ও করলেন, সব ঠিকঠাক করলেন। কিন্তু প্রত্যেকটা সেক্টরের আসলে চ্যালেঞ্জেস গুলা কি, কি? বাধাগুলা কি, কি? এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আর আপনি কিন্তু জানেন, কারণ আপনি তো এরকম গোল সেটিং আগেও করে আসতেছেন। কিন্তু আপনার বাধাগুলা কি, কি? কি কারণে আপনার প্ল্যানিংটা ফেল হইতে পারে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ফর এক্সাম্পল আমার প্ল্যানিং ছিল যে আমি রেগুলার ভিডিও বানাবো। এখন আইডিয়াল সিচুয়েশন এ কি ছিল? প্ল্যানিংটাও ছিল যে আচ্ছা আমি স্লাইড দিয়ে হয়তো এভাবে শেয়ার করে দেখাবো। কিন্তু ধরেন আমি এখন অলমোস্ট এখন আমার হাতে আশেপাশে ল্যাপটপ নাই। আমি ভিডিও কি তাহলে বানাবো না? সো আমার কিন্তু obstacle হ্যান্ডেল করার একটা অল্টারনেটিভ বা কিভাবে হ্যান্ডেল করবো সেটা জানা থাকতে হবে। সো আমার জন্য অল্টারনেটিভ হচ্ছে আমি মোবাইল দিয়ে ওই সেম কনটেন্টটা আমি দিতে পারবো। অ্যান্ড এটা আসলে একদিক থেকে ভেরিয়েশন ও আনতেছে। তো আপনার প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে এইরকম obstacles গুলা কি, কি বা আপনি কি কারণে ফেইল করতে পারেন সেটা আইডেন্টিফাই করবেন। ধরেন ওয়েট কমানোর ক্ষেত্রে আপনার আ ধর আমার হচ্ছে obstacle হচ্ছে আমি একদিনে বেশি খেয়ে ফেলতে পারি। অথবা এমন হতে পারে যখন ফ্লো তে থাকি না, তখন হচ্ছে সমস্যা হয়ে যেতে পারে। তো এই প্রবলেমটা আমি আইডেন্টিফাই করলাম। এটার জন্য সলিউশন হিসেবে আমি কিছু প্ল্যানিং রাখবো যে এইরকম সিচুয়েশন হলে নেক্সট ডে আমি কি করব? তো এটা খুবই ইম্পোর্টেন্ট। আপনার প্রত্যেকটা সেক্টরে কি, কি obstacle থাকতে পারে সেটা আপনি রাইট ডাউন করবেন। অ্যান্ড সেগুলোকে আপনি কিভাবে হ্যান্ডেল করতে চাচ্ছেন সেটা যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার এটা সলভ হয়ে যাবে। কারণ আমি চাইলে আজকে ভিডিওটা নাও বানাতে পারতাম। কিন্তু আমার ধরেন একটা অল্টারনেটিভ অপশন আছে। আমি জানি যে obstacle আসলে কি করতে হবে। অ্যান্ড আমার মেইন আউটপুটটা কি? যে আমি ভিডিও বানাতে চাচ্ছি। So একদম 0 যে আমার কোনো একটা আউটপুট দেয়া অবশ্যই মাচ বেটার। তো আপনারা obstacles গুলা লিখেন অ্যান্ড সেই অনুযায়ী প্ল্যান করুন।